গাইজ আজকে এই পালসার নিয়নের একটা মাইলেজ টেস্ট হবে। ইনফ্যাক্ট অনেক দিন ধরেই প্ল্যান ছিল, বাট করতে পারছিলাম না। আজকে সুযোগ হলো, জাস্ট ঈদের আগের দিন বাড়িতে আসছি। এই যে হচ্ছে হর্নেটটা, ওকে রেখে আর ভাইয়ার পালসারটা নিয়ে আমি এখন বেরোচ্ছি মাইলেজ টেস্ট করতে। ইনফ্যাক্ট একটু আগে তেল সব নামিয়ে নিয়েছি, একটু দেখাই। এই যে এটাতে হচ্ছে অক্টেন নামাইছি, এটাতেও নামাইছি। এটা হচ্ছে 250 ml। এটা দিয়ে হচ্ছে আমি মাইলেজ টেস্ট করব 250 ml কতটুকু যায়। এটা খুলে আমি নামিয়ে নিয়েছি, আর রিজার্ভে আছে দেখতে পাচ্ছেন। এখন এই তেলটা ভরবো, তার আগে এটা একটু আমার ব্যাগে ঢুকাই, কেননা রাস্তাঘাটে যদি তেল ফুরায় যায় তখন কি করব, এই হচ্ছে ব্যাপার। আর একটু দেখাই আপনাদের, দেখেন স্টার্ট কোনোভাবেও নিবে না। আমি এটার মুখও খুলে রাখছিলাম যে 2-1 ফোঁটা তেলও যেন কোনোভাবে না থাকে। স্টার্ট কোনোভাবেও নেওয়ার আর কোনো পসিবিলিটি নাই, পুরো তেলই আমি নামিয়ে ফেলছি। আর আমি হচ্ছে ট্রিপ টুটা 0 করছি একটু আগে, এই যে দেখতে পাচ্ছেন ট্রিপ টুটা 0। আমি এটার একটা মোবাইল শটও নিয়ে নিই আমার হিসেবের জন্য। এখন দেখি এই পালসার নিয়ন 250 ml কত মাইলেজ দেয়। ইনফ্যাক্ট অ্যাজ ইউজুয়াল রাইড হবে, গ্রামে রাইড হবে, প্লাস একটু হাইওয়েতে স্পিডিং করারও চেষ্টা করব। একেবারে ছাড় দিব, মরা চালান চালাবো সেটা না, এই হলো বিষয়। 250 ml, এক্স্যাক্টলি 250 ml ফুয়েলই আমি দিলাম। 250 ml ফুয়েলে কতটুকু যায় দেখা যাক। আর আপনারা যারা পালসার চালাচ্ছেন, পালসার নিয়ন না, শুধুমাত্র পালসার ডাবল ডিস বা এভিএস যে ভার্সনটাই চলছে, আপনারা কত মাইলেজ পাচ্ছেন আপনারা প্লিজ জানাবেন। আর একটা গেস করেন যে আসলে কত মাইলেজ পাওয়া যাইতে পারে। তবে রিসেন্ট মাইলেজ টেস্টগুলোতে আমার কিন্তু এক্সপিরিয়েন্স খুব একটা ভালো হয় না। ইন্ডিয়ান বাইকগুলোতে ম্যাক্সিমামই দেখছি একটু রেপ করলেই মাইলেজ প্রচুর ড্রপ করে। এটা আমার কাছে একেবারেই ভালো লাগে নাই। সো আপনারা কি মাইলেজ পাচ্ছেন প্লিজ জানাবেন। সাইড স্ট্যান্ড নামানো আছে, সাইড স্ট্যান্ড উঠে আছে। সাইড স্ট্যান্ড ফিচারটা খুবই ভালো, ইঞ্জিন কিছু সুইচ আছে। স্টার্ট নিয়ে নিল, একটু হয়েছে, একেবারে ফাঁকা হয়ে গেছিলো তো। এক্স্যাক্টলি 0 কিলোমিটার ট্রিপ 2। আমি এখন রাইড শুরু করতেছি, আপনারা সঙ্গেই থাকবেন, দেখি কত মাইলেজ দেয় পালসার নিয়নে। আর মোটামুটি অ্যাভারেজ চালাবো। আর পালসার যেহেতু গ্রামের ভেতরে জনপ্রিয় বেশি, সো গ্রামের রাস্তায় টেস্ট করতেছি। আর হাইওয়েতে একটু যাব, হাইওয়েতে গিয়ে দেখি 80 বা 85 পর্যন্ত একটু রেপ করে দেখব যে মাইলেজ ভালো পর্যায়ে ড্রপ করে কি না। অন্য অন্য বাইকগুলোতে, ইন্ডিয়ান বাইকগুলোতে আমি দেখছি যে রেপ করলে প্রচুর মাইলেজ ড্রপ করে, আর যদি জেন্টলি চালানো হয় সেক্ষেত্রে মাইলেজ খুব একটা ড্রপ করে না। ইট ওয়াজ মাই লাস্ট এক্সপিরিয়েন্সেস উইথ হিরো হাং, টিভিএস রেডিয়ন, এই হলো বিষয়। দেখি 250 ml কত কিলো যায়। আমার গেজ হচ্ছে পালসার নিয়ন 12 কিলোমিটারের মতো যাবে আমার যেটা মনে হচ্ছে। এটা আমি 15 বলতে পারতাম, কিন্তু লাস্ট এক্সপিরিয়েন্সগুলো যেহেতু ভালো না, এই জন্যে 12 বললাম। গ্রামে আসলে এরকম ইউজুয়াল চালানো হয়, গ্রামে রেপ করার সুযোগ নেই। তবে তারপরেও আমি একটু হাইওয়েতে যাচ্ছি, হাইওয়েতে হালকা রেপ করব, রেপ করে দেখব। কারণ শুধুমাত্র একটা প্যাটার্নে যদি রাইড করি, গ্রামের প্যাটার্নে, তাহলে হয়তো মাইলেজ যেটা আসবে ওটা হয়তো একটু বেশি শো করতে পারে। এই জন্য ওকে একটু রেপ করেও দেখব যে অ্যাভারেজ সিচুয়েশানে ও কত মাইলেজ দেয়। আর আবারও বলি, আমার প্রত্যেকটা মাইলেজ টেস্টেই আমি একই কথা বলি যে মাইলেজ টেস্ট কিন্তু ডিপেন্ড করে রাইডারের উপর প্লাস বাইকের উপর। রাইডারের দক্ষতা ও মাইলেজের একটা বড় বিষয়। আর বাইকের ব্যাপার হচ্ছে বাইকের টায়ার প্রেশার ঠিক আছে কিনা, মেইনটেনেন্স ঠিক আছে কিনা, এইসব বিষয় হচ্ছে ব্যাপার। ফুয়েল কোয়ালিটিও একটা ফ্যাক্ট। আর এরপরেও যদি মাইলেজ খারাপ পাওয়া যায় তাহলে ডেফিনেটলি বাইকের প্রবলেম আছে, এই ছাড়া আর কিছু না। অনেক সময় বাইকের প্রবলেম কিন্তু থাকে। অনেক বাইক আছে খুব জেন্টলি, মানে ফুল গিয়ারে অল্প অল্প স্পিডে চালাবেন, 40-50-এ আপনি ভালো মাইলেজ পাবেন। কিন্তু একটু রেপ করবেন, দেখবেন যে মাইলেজ 50 থেকে বা 60 থেকে মাইলেজ চলে আসছে 30-এ, এত বেশি মাইলেজ ড্রপ করে। এটাও কিন্তু একটা বড় প্রবলেম। তো গ্রামের দিকে ইউজুয়ালি মানুষ হাই রেপ করে চালায় না, যে কারণে সবাই মনে করে অনেক ভালো মাইলেজ পাচ্ছে, আমার বাইকটা আসলে অনেক ভালো মাইলেজ দেয়। কিন্তু একটু রেপ করলেই তখন কিন্তু মাইলেজ হেভিলি ড্রপ করে যায়, তার মানে ব্যাপারটা কিন্তু ঠিক নেই। 80 100-এ চলে যায়, দেখি 100-এ যাই, দেখা যাক। সামনে গাড়ি আছে, ওকে ওভারটেক করতে চাচ্ছি না, বাট ও যেন একটু টানে। 99
100-এ চলে গেছে, 105, 106, 110। গাইস ছাড় কিন্তু দিচ্ছি না, আমি ওভারটেক করলাম 106-এ, ওকে ওভারটেক করলাম। সো আমি রেভি করতেছি, দেখি ও কি মাইলেজ দেয়। 107 দেখি, চেল 110। ঘটনা কি, দম মারতেছে কেন এত তাড়াতাড়ি? 4 কিলোমিটারেই দম মারতেছে। গাইস 4 কিলোমিটারেই দম মারলো, স্টার্ট বন্ধ হয়ে গেছে। 4.3 কিলোমিটারে দম মারলো, আমি বুঝলাম না ভাই ঘটনা কি। এই দেখি আর কতটুক যায়। স্টার্ট নিল, হালকা তেল ছিল, এবার একটু জেন্টলি চালাই, তবে অবস্থা কিন্তু ভয়ানক খারাপ। দেখেন রেপ করলে, আমি যেটা বলছি যে ইন্ডিয়ান গাড়িগুলা রেপ করলে প্রচুর মাইলেজ ড্রপ করে, প্রচুর। এটা আসলেই আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট প্রবলেমেটিক। আমি এবার রেপ করব না, আমি 5 গিয়ারেই থাকি। অ্যাটলিস্ট মান সম্মান থাকার মতো একটা মাইলেজ যেন থাকে। 250 ml-এ 4.6 আসছি, দেখি 6 যাক। 6 যাবে কিনা আমার ডাউট আছে। আমি সারপ্রাইজড, মানে রেপ করলে দেখেন কোন লেভেলের তেল খায়, খুব বেশি পরিমাণের খায়, যেটা আবার হর্নেটে খায় না। হর্নেটে হাই রেপ করলেও তেল এতটা বেশি খায় না, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো দেখা যাক আজকে। আসলে আমি তো পুরো একেবারে গেছিলাম আর কি, মানে ভাবছিলাম যে এই মাইলেজ টেস্ট যদি দিই লোকজন কি মনে করবে, যে কোনো একটা ভুল কি হইলো, তেল কি আসলেই ছিল ওর মধ্যে। হ্যাঁ, এরকম একটা ফ্যাক্ট হয়ে গেছিলো। না, স্টার্ট আমার নিচে আলহামদুলিল্লাহ 5.2 কিলোমিটার চলে গেছে। এখন আরপিএম আছে দেখেন 4.5 আরপিএম, 5টা গিয়ারই মারা, 64 স্পিডে আছে। আরও একটু স্পিড কমায়, দেখি কি অবস্থা হয়। 6.2 কিলোমিটার আসছি, যাক মান সম্মান মনে হয় থাকতেছে। মানে একেবারে তো গেছিল, যে এখানে বন্ধ হয়েছিল 4.2 কিলোমিটারে ভাই শেষ। মানে মাইলেজ টেস্টের সব শেষ হয়ে যাইতো আজকে। তবে হ্যাঁ, বিষয় কিন্তু এইটা, আপনি যদি রেপ কম করেন যথেষ্ট ভালো মাইলেজ দিবেন। এটা ডাবল চলে যাইতো যদি আমি এইটুকু রেপ না করতাম, তাহলে মনে হয় 15 ইজিলি চলে যাইতো আমার যেটা গেস। বাট 15 যাবে না, হয়তো 10-এ গিয়ে বা 8-এ গিয়ে থামতে পারে। এখন হচ্ছে 7 কিলোমিটার চালায় ফেলছি। এখন 8.1 কিলোমিটার আর 44 স্পিডে আছি। দেখি, ভাবছিলাম টেস্ট মনে হয় এটা পাবলিশ করা যাবে না, আবার রিটেস্ট করতে হবে জেন্টাল স্পিডে, মানে রেভই করব না। এখন দেখলাম যে না, ঠিক আছে, স্টার্ট আবার নিচে। সো ঠিক আছে, এই স্পিডেই যাই, ওর পিছেই যাই। 8.3 কিলোমিটার, যাক মান সম্মান বাঁচছে। তবে বন্ধ হয়ে গেল মনে হচ্ছে, আর যাবে বলে মনে হচ্ছে না। স্টার্ট বন্ধ হয়ে গেছে। না, গেল, স্টার্ট নিছে, দেখি 8.8। 8.9 কিলোমিটার, এখন 9 কিলোমিটার হয়ে গেছে। যাক মান সম্মান বাঁচছে মনে হচ্ছে। দেখি আর একটু যায় নাকি, তবে আর যাবে বলে মনে হচ্ছে না। দম মারতেছে, দমে দমে চলতেছে, 9.1। 9.2 কিলোমিটার চলে আসছি।
9.4 কিলোমিটার। আর হলো না, মোড়টা না হলে হয়তো হইতো। সো গাইস, আর মনে হচ্ছে না স্টার্ট নিবে। এক্স্যাক্টলি 9.5 কিলোমিটারে দাঁড়ালাম, 9.5, আর স্টার্ট নিবে বলে মনে হচ্ছে না। তারপরেও আর একটা ট্রাই করি। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে লাস্ট ট্রাই একেবারে কাত করি, দেখি কোনোভাবে। কেন আগের বার যখন করছিলাম, দেখি স্টার্ট নেয় নাকি। স্টার্ট কিন্তু নিল না। নয় 9.5 কিলোমিটার চালালাম গাইজ। একটা শর্ট নিয়ে নিই। থামলো হচ্ছে 9.5 কিলোমিটারে, একটু বেশি আশা করছিলাম গাইজ। থামলো হচ্ছে 9.5 কিলোমিটারে, একটু বেশি আশা করছিলাম। এখন দেখি হিসাবটা করি যে এক্স্যাক্টলি কত মাইলেজ পেলাম। 9.5 ইন্টু 1000 মানে 1000 ml, 250 ml ভাগ হচ্ছে 250, 38 মাইলেজ পাইলাম। 38 মানে 1 লিটারে পালসার নিয়ন 38 মাইলেজ দিল। আমি কিন্তু টপে টানছি, বেশ কিছুক্ষণে টপে টানছি। সো রেভ করছি, জেন্টেল রাইড একটু কম ছিল, জেন্টেল রাইডও ছিল, রেভও করছি, 38 মাইলেজ পেলাম। সো একটা বিষয় হচ্ছে, যদি আপনি হাই রেভ করেন তারপরেও পালসার মোটামুটি 40 রেঞ্জের মাইলেজ দেয় বলে আমার মনে হয়। 38 মাইলেজ পেলাম। তবে আমি 45 রেঞ্জ আশা করছিলাম, বা 40+, কারণ রেভ যে অনেক লম্বা সময় করছি সেটা কিন্তু না। সো গাইজ, এই হচ্ছে পালসার নিয়নের মাইলেজ। তবে একটা বিষয় হচ্ছে, এই ইন্ডিয়ান বাইকগুলোতে মাইলেজ টেস্ট করতে গিয়ে আমার যে অবজারভেশন, সেটা হচ্ছে যদি আপনি হাই রেভ করেন, হাই আরপিএমে যান, সেক্ষেত্রে মাইলেজ হেভিলি ড্রপ করে। আর যদি আপনি জেন্টেল রাইড করেন, আপনি যদি আরপিএম 5, 5.5 বা 4-এ থাকেন, সেক্ষেত্রে কিন্তু মাইলেজ ভালো পাবেন ডেফিনেটলি। সেক্ষেত্রে আপনি 50 রেঞ্জের মাইলেজ একেবারে নিশ্চিন্তে 45, 50 বা এর বেশিও মাইলেজ পেতে পারেন। বাট যদি রেভ করেন, আরপিএম হাইয়ে যান, ডেফিনেটলি আপনি মাইলেজ পাবেন না। এখন এই হচ্ছে আমার বাকি তেল, এটা ভরে এখন বাসায় যেতে হবে। যদিও বাসায় আরও তেল আছে, ট্যাঙ্কিতে অনেক তেল ছিল, ফাঁকা করতে অনেক সময় লাগছে। ফাঁকা করার পরেও স্টার্ট নিচ্ছিল, পরে বিভিন্নভাবে কাচিত করে স্টার্ট নেওয়া একেবারে ফুল শেষ করছি। তারপরে হচ্ছে ফুয়েল টেস্ট শুরু করছি, যেন কোনোভাবেও ট্যাঙ্কিতে কার্বোরেটরে কোনো জায়গায় যেন সামান্য ফুয়েল না থাকে, নিশ্চিত করে তারপরে হচ্ছে আমি টেস্টটা শুরু করছি। এই হলো, মানে আমি এইটা না যে ভিডিও করার জন্যে আমি টেস্ট করতেছি, বাট নিজে একটা পাওয়া যে আসলে কী অবস্থা, কত মাইলেজ দেয়। সো মাইলেজ পেলাম হচ্ছে 38, 9.5 কিলো 250 ml, তার মানে হচ্ছে 1000 ml যাচ্ছে 38 কিলোমিটার। সো এই বিষয়টা ক্লিয়ার যে আপনারা যদি পালসার নিয়ন বা পালসার অন্য ভার্সনগুলো, আমার মনে হয় যদি একটু রেভ করেন, সেক্ষেত্রে মাইলেজ ড্রপ করবে ডেফিনেটলি। অন্য সকল ইন্ডিয়ান বাইকও মাইলেজ ড্রপ করে, আমি পেয়েছি। তবে হর্নেট এক্সেপশনাল, আসলেই আমি রেভ করেও দেখছি মাইলেজ খুব একটা ড্রপ করে না। এইটাই হচ্ছে গুণ, মানে দুইটার ডিফারেন্স, কোয়ালিটিগত ডিফারেন্স। এই হলো ফ্যাক্ট। সো গাইজ, আজকে তাহলে দেখিয়ে দিলাম এই পালসার নিয়নের মাইলেজ টেস্ট। আর কোনো অবজারভেশন যদি আপনাদের থাকে প্লিজ শেয়ার করবেন। আর আমি এভাবে মাইলেজ টেস্ট করি, মাইলেজ টেস্টের পথটা আলাদা আমার কাছে নাই, যে কারণে আমার মনে হয় না এই টেস্টটা ভুল আছে। টেস্টটা আমি যথেষ্ট ভালোভাবে করার চেষ্টা করি, যেন কোনোভাবে ট্যাঙ্কিতে সামান্য ফুয়েল না থাকে, এটা নিশ্চিত হয়ে নিই। তারপরে হচ্ছে যেটা আমি ইউজ করতেছি 250 ml যে ক্যানটা মাউন্টেন ডিউয়ের, এক্স্যাক্টলি আমি 250 ml মাউন্টেন ডিউ থাকলে কোন পর্যন্ত যায় অতটুকু তেলই দিই। আর অকটেন টেস্ট করলাম আজকেরটা। আর আপনারা কোন বাইকের ফুয়েল টেস্ট চাচ্ছেন বা মাইলেজ টেস্ট চাচ্ছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। সো গাইস, তাহলে আজকের মতো রাখছি, টাটা, বাই বাই।